সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব হচ্ছে শুক্তো আর ঢ্যাঁড়সের তরকারি। তোমরা দেখতে থাকো। আমি আনাজ কাটছি, শুক্তোর ডাঁটা কাটছি এখন। আর মোটামুটি ঢ্যাঁড়সটা কাটতে হবে। আর এখানে পেঁপে, কলা, রাঙা আলু কেটেছি, এখানে উচ্ছে আর বেগুন আছে। এখন ডাঁটা কাটছি, আলু কাটবো। আর এইখানে ঢ্যাঁড়স ভেজানো আছে, ধুয়ে কাটবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি শুক্তোর জন্যে। এবার এর মধ্যে আমি কিছুটা পাঁচ ফোড়ন ভেজে নেব। শুকনো কড়াইটা পাঁচ ফোড়ন দিলাম আর একটু গোটা জিরে দিলাম। এই চামচটা মাপে দু চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ গোটা জিরে দিলাম। এবার এটাকে শুকনো কড়ায় ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। কেমন করে ভেজেছি দেখো তোমরা সামনে থেকে একদম। এটা ভাজা হয়ে গেছে। এবার এটা ঢেলে নেব। আমি তোমাদের বলে দিই শুক্তো করতে কি কি লাগবে। তোমরা দেখলে পাঁচ ফোড়নটা আমি ভেজে নিয়েছিলাম হালকা করে, শুধু কড়াইতে গরম করে। আর লাগবে হচ্ছে দুধ, যেটা শেষের দিকে ইউজ করব। আর বড়ি, উচ্ছে, বেগুন, এইদিকে তোমার আলু আছে, কাঁচকলা আছে, লাল আলু আছে, ডাঁটা আছে। এতে আরও অনেক রকম সবজি দেওয়া যায়। তোমরা ইচ্ছা করলে গাজর, শিম এগুলো দিতে পারবে। তা আমি এগুলো এখন দিচ্ছি না, আমি এগুলো দিয়েই করছি। আর লাস্টে ঘি লাগবে। দেখতে থাকো তোমরা কখন কি লাগছে। ঠিক আছে, আসো কড়াইতে এবার আমি কি করবো দেখো কড়াইটা। এতে আমি ফার্স্টে এবার শুক্তোর জন্য উচ্ছেটাকে আমরা ভেজে নেব। আমি উচ্ছেটাকে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, এর জলটা বেরিয়ে গেছে, তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। আর এইদিকে কড়াই তোমরা দেখতে পাচ্ছ আমি আর একটা রান্না করবো, তার জন্য তেল গরম বসিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এতে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, আর অল্প করে পাঁচফোড়ন দেওয়ার পরে এতে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ওই যে একটা ঢ্যাঁড়সটা ভাজা হচ্ছে আর এইদিকে উচ্ছেটা ভাজা হচ্ছে। এখন একটু ভাজা হবে, যতক্ষণ না ভাজা হয়। দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেটা আমি তুলে নেব। এবার ওই তেলেতে আমি বেগুনগুলো ভেজে নেব। শুক্তোর জন্য গ্যাসটা জোর করে দেবো, লাগিয়ে নেবো একটু। এইদিকে দেখো ঢ্যাঁড়সটা প্রায় ভাজার মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো এরকম ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি হলুদ দেবো, পরিমাণ মতো নুন দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিব। আর কিছু দেবো না, এটা একদম বাচ্চাদের খাওয়ার মতো রান্না। এতে শুধু নুন, একটু পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, তেল আর হচ্ছে হলুদ, এই দিয়ে হবে। এবার এটা একটু মানে হলুদটা একটু মিশিয়ে দিলাম। এবার এতে জল, গ্যাসটা আমি মিডিয়াম আঁচে রাখবো। আর একটু জল লাগবে। এটা বাচ্চা খাওয়ারদের মতো, বাচ্চা আর এই গরমে হালকা রান্না ঢ্যাঁড়সের তরকারি, রোজ তো ঢ্যাঁড়স ভাজা ভালো লাগে না। এইভাবে করে খেয়ে দেখবে, তোমাদের ভালো লাগবে। দেখো শুক্তোর জন্য বেগুনটা একদম ভাজা হয়ে গেছে। কেমন ভেজেছি তোমরা একটু কাছ থেকে ভালো করে দেখে নাও। এরকম হালকা ভেজে নিতে হবে। এবার আমি তুলে নেব। বেগুনটা তুলে নিয়েছি। এবার বড়িটা আমি ভেজে নেব তেলেতে। এটা আমার কেনা বড়ি, তোমরা ঘরে তৈরি বড়ি দিয়েও করতে পারো।
তোমরা পুরো ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে দেবে। দেখো বড়িটা তেলটা টেনে নিল, এটা হালকা আস্তে করে আমি আস্তে করে দেবো, দিয়ে এটা ভাজবো, আপনি কিছু লাদা যাবে ভালো করে। দেখো ঢ্যাঁড়সটা কত সুন্দর হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এরকম তলা একটু রস রস মতো আছে। এটা একটু ফুটিয়ে মুড়িয়ে নেবো, হালকা করে একটু জোর করে দিই, তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে, ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গেছে। দেখো বড়িটা ভাজা হয়ে গেছে, প্রায় 2-1টা বাকি আছে। এর মধ্যে আমি আর একটু তেল অ্যাড করেছিলাম, তেলটা একদম শুকিয়ে গেছিলো বলে। দেখতে পাচ্ছ, এভাবে বড়িটাকে ভেজে নেবে। এবার ঢ্যাঁড়সটা কমপ্লিট, এটা অফ করে দেবো। এবার তোমাদের ঢেলে নিয়ে দেখাচ্ছি ঢ্যাঁড়সটা। আমি কড়াই থেকে বড়িগুলো তুলে নিয়েছি। এবার কড়াইতে অল্প তেল আছে, এতে আমি আরেকটু তেল দেবো। আমার সবজিটা অনেকটাই আছে, সেই বুঝে আমি তেল দিলাম। ডাঁটাটা এখন দেবো না, ডাঁটাটা পরে দেবো, নাহলে ডাঁটাটা তেলটা গরম হলে এগুলো ছেড়ে দিলাম। এখন সবজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছি কেমন করে ভেজেছি। দেখো ডাঁটা বাদে বাকি সবজিগুলো সব আমি ভালো করে ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে। এবার এতে একটু হলুদ দিয়ে দেবো, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। হলুদ দেবো, অল্প করেই হলুদ দিলাম। স্বাদ মতো নুন দেবো। এবার এটা মিক্স করে দেবো। হয়ে যায়, এই দেখুন আলুটা প্রায় অর্ধেক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কাঁচকলাটা প্রায় হয়ে গেছে, একটু বাকি আছে। পেঁপেটাও দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন পেঁপেটাও প্রায় হয়ে গেছে। তাই জন্য আমি অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, অল্প দেবো একটু জল। অল্প জল দিয়ে এটাকে আমি ধিমে আছে, মানে মিডিয়াম আছে, একদম জোরেও না একদম এখন চাপা দিয়ে দেবো। এবার কি করব, এখানে যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম শুকনো কড়াইতে, সেই পাঁচফোড়নটা আমি বেটে নেব। পাঁচফোড়ন বাটাটা দেখো রেডি হয়ে গেছে, কেমন হয়েছে একটু দেখে নাও। শুক্তোতে কিন্তু লঙ্কা ইউজ করি না আমি, তোমরা চাইলে দিতে পারো। এবার আমি চাপাটা খুলে দেখবো কত প্রায় হয়েছে, জলটাও মরে গেছে। এবার ধিমে আঁচে করে আমি এই মশলা পাঁচফোড়ন বাটাটা দিয়ে দেবো। পাঁচফোড়ন বাটাটা দেওয়ার পরে এটা আমি ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু পুরোটাই করতে হবে একদম আস্তে আস্তে। মিক্স হয়ে গেল। এবার আমি কি করব, 1 কাপ দুধ, দেখো তোমরা 1 কাপ দুধ এতে দিয়ে দেবো। আর তা যেই পরিমাণে দুধ দিয়েছি ওই 1 কাপ মাপেরই আমি জল দেবো। দেখো দিয়ে একটু নাড়বো। আমারটা অনেকটা সবজি, আমার আর একটু লাগবে, আমি আজকে আর একটু দুধ দিতে লাগবে। দুধ আর একটু জল আমি আর এর মধ্যে দিয়ে দেবো। একটু দুধ আর জল দিয়ে দিলাম।
এবার এখানে যে আমি ভেজে রেখেছিলাম বড়ি, বেগুন আর উচ্ছে, এটা দিয়ে দেবো। এটা মিক্স করে দেবো। মিক্স করে আমি আঁচটা মিডিয়াম করে দেবো। এবার আমি এতে শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এতে চিনি দিয়ে দেবো। তোমরা যেমন মিষ্টি খাবে সেই বুঝে তোমরা চিনি দেবে। ভালো করে মিক্স করে দিয়েছি। তোমাদের আর একটা কথা, আমি যখন ভাজছিলাম তখন ভাজা শেষের দিকে ডাঁটাটাও আমি মিক্স করে দিয়েছিলাম। এবার আমি একটু মানে ওই আস্তে ধিমে আছে আমি এটা চাপা দিয়ে একটু করে নেব। দেখো এবার শুক্তোটা প্রায় হয়েই গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই দেখো, এবার এতে আমরা কি করব, ঘি দিয়ে দেবো। আমি 3 চামচের মতো দিলাম। মিক্স করে আমি শুক্তোটা নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার শুক্তোটাকে আমি মিক্স করা হয়ে গেছে, নামিয়ে নেব।